আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 27 তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের অধ্যায় নম্বর 2, অধ্যায়ের নাম হচ্ছে গতি। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। হ্যাঁ, তো হ্যাঁ দেখো, এই পদার্থ বিজ্ঞান আহ, এই পদার্থবিজ্ঞান সাবজেক্টের ভালো হওয়ার জন্য আমি তোমাদের ভাইয়া বলবো 3টি বিষয় তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কয়টি বিষয় ভাইয়া? এই 3টি বিষয়। 1 নম্বর হচ্ছে সূত্র মুখস্থ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আমার এই যে এরকম উদ্দীপকে কিসের কিসের মান দেওয়া আছে সেটা তোমাকে কিন্তু দেখতে চিহ্নিত করতে হবে। 3 নাম্বার হচ্ছে ভাইয়া তোমাকে সঠিক সূত্র অ্যাপ্লাই করা শিখতে হবে। ঠিক আছে, আমি আশা করি তোমাদের এই ক্লাসের মাধ্যমে এসব টিপস দিয়ে আমি তোমাদের বেসিকটাকে স্ট্রং করে দেব। ঠিক আছে, তাহলে দেখো, একটি কার 2.5 ms ইনভার্স 2 সমত্বরণে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। ঠিক আছে, তো বলছে দেখো, যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ সমান হবে? এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমি দেখি উদ্দীপকে কিসের কিসের মান দেওয়া আছে চিহ্নিত করে। তাহলে দেখো, এই যে এম এস ইনভার্স টু, এই সমতরণ কথাটা লেখা না থাকলেও আমাকে দেখে চিনে নিতে হবে যে এম এস ইনভার্স টু কার একক? ত্বরণের একক। তাহলে দেখো, এখানে আমার কার মান দেওয়া আছে? ত্বরণের মান দেওয়া আছে। এই স্থির অবস্থা, স্থির অবস্থা মানে ধরে নিতে হবে ভাইয়া যে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এই স্থির অবস্থান বা স্থির অবস্থা থাকলে আদিবেগ 0। এখন প্রথম কার, ঠিক আছে, প্রথম কারের মানে যে মাইক্রো, প্রথম কারের তথ্য শেষ। তারপরে অপার একটি কার কি করেছে দেখো, ওই প্রথম কারের 50 মিটার পিছন হতে যাত্রা শুরু করেছে। তো ওই দ্বিতীয় কারের দেখো বেগ হচ্ছে কত? 63 কিলোমিটার পার আওয়ার। এটা এই যে সমবেগ, এই সমবেগ মানে ভাইয়া এই বেগটা হচ্ছে তোমার কি ভি এর মান। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আমার দেখো এখানে এ আছে, ইউ আছে, ভি আছে। তাহলে আমার এখানে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ সমান হবে? তাহলে এখানে কত সময় পরে মানে আমার কার মান বের করতে হবে, সময়ের মান বের করতে হবে। তাহলে আমার উদ্দীপকে কিসের কিসের মান দেওয়া আছে দেখো তো, এখানে গ নম্বর। তাহলে দেখো, এখানে ইউ সমান এই যে 0 মিটার পার সেকেন্ড, এ সমান আচ্ছা কত? 2.5 ms ইনভার্স 2, আর এই যে ভি সমান, তাহলে দেখো তো, এই যে ভি সমান 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের কিসে নিয়ে আসতে হবে? মিটার পার সেকেন্ড। তাহলে 63 গুণিত 1000। তাহলে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে আমরা কিসে নিয়ে আসতে পারবো? মিটারে। আর ভাগ হচ্ছে 60 গুণিত 60। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো 63 গুণিত 1000 ভাগ হচ্ছে 60 গুণিত 60, 17 এই যে 17.5 মিটার পার সেকেন্ড। এখন আমাকে মান বের করতে হবে ভাইয়া টি এর মান। এই এখন তোমাকে সূত্র জানতে হবে ভাইয়া। দেখো, এই যে একটা সূত্র হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, আরেকটা সূত্র কি ভাইয়া? ভি স্কোয়ার সমান এই যে ই স্কোয়ার প্লাস এই যে টোয়াইস এস। তাহলে এই দুইটা সূত্র হচ্ছে ভাইয়া যে ভি বাম দিকে আছে, তাহলে ভি সমান আমার ইউ প্লাস এটি একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। তাহলে এখানে ভি হচ্ছে বেগ, শেষ বেগ, ইউ হচ্ছে তোমার কি দেখো আদি বেগ 2, তো সূত্রে 2, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে দূরত্ব। এখন তুমি যদি মনে করো ভাই এই 50 মিটার হচ্ছে দূরত্ব, তাহলে তো ভুলবে। মানে এই 50 মিটার পিছন থেকে তোমার কি করেছে? যাত্রা শুরু করেছে। ও আর 50 মিটার ওর অতিক্রান্ত দূরত্ব না। ঠিক আছে, তাহলে কিন্তু ভাই এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে 2 নম্বর সূত্র কিন্তু তুমি এই 50 মিটার দেখে যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু কি হলো? তোমার অঙ্ক ভুল হয়ে গেল। তাহলে সূত্র আমার কি? সময় বের করার জন্য দেখো ভি এ ইউ টি, এই যে ভি এ ইউ টি আমার এই সূত্রতে সবই আছে, তাহলে আমি এই সূত্রটাই ইউজ করব। ঠিক আছে, তো গ নম্বর দিয়ে তুমি লিখে দিলাম যে আমরা জানি উইনো, তাই না? তাহলে ভি সমান দেখো ইউ প্লাস এটি,
আমার ভি এর মান আছে কত 17.5 বসে গেল, ইউ এর মান কত 0 প্লাস এর মান হচ্ছে 2.5 গুণিত টি। আবার মান বের করতে হবে কার টি এর, তাহলে 2.5 গুণিত টি এদিকে আসলো, ওইদিকে 17.5 চলে গেল। তাহলে টি কে রেখে দিলাম, ওইদিকে আছে 17.5, এদিকে আমার 2.5 কি হয়ে আছে ভাইয়া গুণ হয়ে আছে, তাহলে ওদিকে আমার এই যে এদিকে গুণ থাকলে ওদিকে যা কি হয় ভাগ হয়। এখন আবার ভাগ হয়ে গেল, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কার মান পাবো টি এর মান পেয়ে যাব। তাহলে 2.5 7 সেকেন্ড। তাহলে এটাই হয়ে গেল আমার কি অ্যান্সার। ঠিক আছে, যে যাত্রা শুরু 7 সেকেন্ড সময় পরে কি হবে কার দুইটির বেগ সমান হবে। হ্যাঁ, তাহলে দেখো এই যে ঘ নম্বর প্রশ্ন, কার দুটি তাদের চলার পথে একে অপরকে একবারের অধিক অতিক্রম করবে কিনা সেটা আমাদের বিশ্লেষণ করতে বলছে, বের করতে বলেছে, তাই না? তাহলে দেখো চলার পথে, তাহলে প্রথম কার, এই যে এটা যদি আমরা একটু দেখি, দেখো যে প্রথম কার, এই যে এই প্রথম কার থেকে দ্বিতীয় কারের ডিস্টেন্স, এই যে দূরত্ব হচ্ছে তোমার কত, এই যে দূরত্ব হচ্ছে তোমার, এই দূরত্বটুকু হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এই প্রথম কারের কি আছে দেখো তো, ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, আর এ সমান আছে কত 2.5 এম এস ইনভার্স 2, মানে আদি বেগ আছে এ আছে, তাই না? আর তো কিছু নাই। আর এই দ্বিতীয় কারের কি আছে ভাইয়া, এ সমবেগে চলে, মানে ভি সমান, এই যে আমরা ক নম্বরে পেলাম না যে 17.5 এম এস ইনভার্স 1। তাহলে দেখো এখন এই দুইটা কার আমাদের কি করেছে, প্রথম কার এই দ্বিতীয় কারের 50 মিটার পেছন থেকে যাত্রা শুরু করেছে। তো প্রশ্নতে বলছে ঘ নম্বর প্রশ্ন, যে এই কার দুটি চলার পথে তাদের গন্তব্যস্থলে যাওয়ার সময় একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে ধরে নিলাম যে তারা মোটামুটি এই পর্যন্ত আসা, ধরো এখানে একটা যে কোনো একটা বিন্দু আছে, ধরে নিলাম যে এই বিন্দু পর্যন্ত তাদেরকে, এই বিন্দুতে আসা তারা কি একে অপরকে অতিক্রম করবে। তাহলে দেখো তো এখান থেকে যে এর দূরত্ব এতটুকু কি ধরে নিলাম s1, আর এখান থেকে দেখো দ্বিতীয় কারটাকে এই 50 মিটার তো অবশ্যই যেতে হবে। দেখো এই 50 মিটার অবশ্যই যেতে হবে, তার সাথে কি তোমার এই যে s1, এই প্রথম কার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে এই ততটুকুও দ্বিতীয় কারকে যেতে হবে। তাহলে এই সবখানিক হচ্ছে তোমার কিসের মান, এই দ্বিতীয় কারের দূরত্ব s2 এই কি সমবেগে গেছে না, সমবেগের সূত্র কি ভাইয়া ভিটি। ঠিক আছে, তাহলে S2 সমান তোমাকে মনে রাখতে হবে আরেকটা বিষয়, যে S2 সমান হচ্ছে এই যে 50, এই যে 50 মিটার ওকে তো অতিক্রম করতেই হবে, তার সাথে আরো S1 না, মানে এই কার যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে 50 যোগ কত এই যে S1, এইটুকু মনে রাখতে পারলে আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ঘ নম্বর ডিরেক্টলি তোমরা লিখে নেবা, যার যার মান আছে তোমরা লিখে নেবা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখে দিলাম শর্তমতে কি ভাইয়া, দেখো যে S2 সমান এই যে 50 যোগ হচ্ছে S1, তাহলে S2 হচ্ছে কার দূরত্ব, S2 হচ্ছে দ্বিতীয় কার, তাহলে দ্বিতীয় কার গেছে আমার সমবেগে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি এই যে ভিটি, একমাত্র সূত্র সমবেগে। ঠিক আছে, দূরত্ব সমবেগে যখন কোনো কিছু চলে তার অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে ভিটি। তাহলে আমার S2 সমান কি আছে দেখো, এই যে ভিটি বসে গেল, এদিকে কি আছে আমার 50 আছে বসে গেল, প্লাস S1 ভাইয়া প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে প্রথম কারের কি আছে আছে ইউ আছে, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো বা ভিটি সমান, তাহলে ভি এর মান আমরা গ নম্বরে কত পেয়েছে 17.5 গুণিত টি সমান দেখো 50 যোগ ইউ এর মান হচ্ছে 0 গুণিত টি, এই যে প্লাস 2 গুণিত 2.5 গুণিত এই যে টি স্কোয়ার। ঠিক আছে,
তাহলে দেখো এই যে 17.5 ইন্টু টি সমান এই যে দেখো 50 প্লাস শূন্যর সাথে আমরা যা গুণ করি কি শূন্য, তাহলে আমরা এখন এটা কাটাকাটি করি 2.5 2.5 ভাগ হচ্ছে 2 1.25, তাহলে প্লাস 1.25 এই যে গুণিত টি স্কোয়ার। আমরা এখন কি করব দেখো, এই যে সবটিকে আমরা একই দিকে করবো, তাহলে এদিকে এদিকে চলে আসলো 1.25 টি স্কোয়ার এই প্লাস 50 বসে গেল, আর এই যেদিকে তোমার 17.5 টি আসলো। এখন দেখো এই যে পরবর্তী লাইনটা হচ্ছে 1.25 টি স্কোয়ার, এই যে প্লাস 17.5 টি, এটা ডান দিক থেকে বাম দিকে আসলে কি হবে, তোমার প্লাস আছে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ, তাহলে 17.5 টি আর এই যে প্লাস 50 সমান হচ্ছে কত 0। তাহলে দেখো এখন আমাদের এই রাশি থেকে কিন্তু কিসের মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু সূত্র ফেলতে হবে, আমাদের মিডল টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, তাছাড়া তোমার এই যে দুই মাথাকে গুণ করেও করতে পারি, দেখি ওভাবে হচ্ছে কিনা। তাহলে 1.25 17.5 টি প্লাস হচ্ছে 50 সমান 0। তাহলে ভাইয়া কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে না, এখানে তোমার দেখা যাচ্ছে তোমার এই যে দুই মাথাকে গুণ করে মিডল টার্ম করা হচ্ছে না। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের একটা সূত্র রয়েছে, কিসে, এই যে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র রয়েছে তোমার, এই যে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে যে ax স্কয়ার প্লাস bx, ঠিক আছে। এই যে দেখো সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে তার মূল বের করার সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2ac। এই যে তাহলে দেখো আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো, দ্বিঘাত সমীকরণের সূত্র। তাহলে আমার এখানে কার মান বের করতে হবে, টি এর মান। তাহলে দেখো অতএব টি সমান মাইনাস বসে হলো সূত্রের মাইনাস, এখানে বি এই যে এখানে দেখো বি বি হচ্ছে কি এক্স এর, তোমার দেখো এক্স এর সহগ, তাহলে আমার এখানে টি এর সহগ কত আছে 17.5, এই চিহ্ন সহ তোমাকে নিতে হবে, আমার এখানে চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এই যে মাইনাস 17.5, ঠিক আছে, এই যে প্লাস মাইনাস বসে গেল, তারপর হচ্ছে তোমার কি রুট আছে, রুট বসে গেল বি স্কোয়ার মানে কি -17.5 উপর স্কোয়ার, তারপরে সূত্রের মাইনাস, ঠিক আছে, দেখো 4 গুণিত এ কি দেখো দেখো এই যে এক্স স্কোয়ারের কি সহগ, তাহলে এখানে আমার টি স্কোয়ারের সহগ কি আছে 1.25, তাহলে দেখো 1.25 গুণিত এই যে সি এখানে যে আছে একা, সে হচ্ছে সে যে এটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ হচ্ছে কি ধ্রুবক, এই ধ্রুবকটা হচ্ছে কিসের মান, এখানে সি এর মান, তাহলে ভাগ হচ্ছে 2a, তাহলে 2 গুণিত a মানে কি আমার এখানে দেখো এই যে 1.25, এই 1.25। এখন আমরা কি করি দেখো এই যে ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বসার দরকার নাই, তাহলে 17.5 এই যে প্লাস মাইনাস এই যে রুট বসে গেল, তাহলে এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে যদি তোমার মাইনাস থাকে আর তার উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে, মাইনাসটা কি হয়ে যায় অটোমেটিক্যালি বাদ হয়ে যায়। তাহলে আমরা 17.5 কে বর্গ করব, ঠিক আছে, তাহলে দেখো 306.25, তাহলে 306.25 মাইনাস, এখন ওটাকে আমরা গুণ করি, তাহলে 4 গুণিত 1.25 গুণিত 50, তাহলে কত হচ্ছে, তাহলে দেখো গুণিত 1, তাহলে 1.25 গুণিত 4 গুণিত 50 250, তাহলে আমরা কত পেলাম, এই যে 250 ভাগ হচ্ছে তোমার কত 2 গুণিত 1.25 2.5, এই যে ভাগ হচ্ছে 2.5,
5। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কি আছে, দেখো এই যে 17.5 আছে, বসে গেল, প্লাস মাইনাস বসে গেল। এখন আমরা এটাকে এই যে রুট থেকে বের করি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 306.25 মাইনাস 250, এটাকে আমরা কি করব, রুট করব। তাহলে একদম বের করে নিলাম, 7.5 পাইলাম, ভাগ হচ্ছে 2.5। হ্যাঁ, তাহলে ভাইয়া দেখো আমার এখানে প্লাস আছে চিহ্ন, মাইনাস আছে, তাহলে আমি একবার প্লাস নিয়ে দেখবো, একবার মাইনাস নিয়ে, তাহলে অতএব এই যে দেখো প্লাস চিহ্ন নিয়ে, হ্যাঁ প্লাস চিহ্ন নিয়ে একবার মান নেব, একবার হচ্ছে কি মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে টি সমান এই যে 17.5 যোগ হচ্ছে কি 7.5 ভাগ হচ্ছে 2.5। হ্যাঁ, তাহলে 17.5 প্লাস হচ্ছে তোমার কি 17.5 প্লাস 7.5, এটা যোগ করলাম, ভাগ হচ্ছে কত, এই যে 2.5 সমান কত পাইলাম, এই যে 10 সেকেন্ড পেলাম। আরেকটা হচ্ছে তোমার এই যে মাইনাস চিহ্ন নিয়ে, এই মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি করব, টি এর মান বের করবো, কারণ আমরা এই সূত্র অনুসারে মান পাবো কয়টা, দুইটা। তাহলে দেখো টি সমান হচ্ছে 17.5 প্লাস নিয়ে নিয়েছে, তাহলে আবার কি নিয়ে, মাইনাস নিয়ে, এই যে 7.5 ভাগ হচ্ছে তোমার কি 2.5। তাহলে দেখো 17.5 মাইনাস 7.5 ভাগ হচ্ছে 2.5 কত, এই যে 4 সেকেন্ড। তাহলে ভাইয়া দেখো আমরা দুটাই মান পেয়েছি, কিন্তু দেখো ধনাত্মক মান পেয়েছি, দুটাই আমরা মান পেয়েছি ধনাত্মক মান। তাহলে এই দুটাই হচ্ছে আমার কি অ্যান্সার। অর্থাৎ তোমার কি একবার 4 সেকেন্ড পর একে অপরকে কি তারা তোমার দেখা যাচ্ছে যে একে অপরকে অতিক্রম করবে, আবার দেখা যাচ্ছে 10 সেকেন্ড পর। ঠিক আছে, তাহলে এই ম্যাথটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, তোমার প্রায় দেখা যাচ্ছে যে বোর্ড প্রশ্নতে আছে। তারপরে তোমাদের এই যে একটি বিষয় মনে রাখবা ভাইয়া, যে সূত্র অ্যাপ্লাই করা শিখতে হবে। আমি প্রথমে কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছি ভি সমান ইউ প্লাস এটি দেখিয়েছি, এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি। এটাকে মনে রাখবা, সমবেগ, সুসমবেগ, সমদ্রুতিতে চলার ক্ষেত্রে একটা অতিক্রান্ত দূরত্ব যেমন এস সমান ভিটি। এই প্রত্যেকটা সূত্র ভাইয়া তোমরা ফিজিক্সে ভালো হওয়ার জন্য মুখস্থ রাখবা। 2 নম্বর হচ্ছে উদ্দীপকে কিসের কিসের মান দেওয়া আছে সেটা চিহ্নিত করতে হবে। 3 নম্বর হচ্ছে যে তোমাদের সঠিক সূত্র অ্যাপ্লাই করা শিখতে হবে। ঠিক আছে, তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার সাথে থাকো এবং নতুন নতুন ভিডিও পেয়ে তোমাদের প্রস্তুতিকে সম্পন্ন করতে